ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে পড়েছে হবিগঞ্জ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে হবিগঞ্জ শহরে ব্লকেট কর্মসূচি পালনসহ আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও একটি স্থানীয় পত্রিকার অফিসেও হামলা চালানো হয়। এ সময় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, হাদী হত্যার ঘটনার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর শহরের কোট মসজিদ প্রাঙ্গণে ব্লকেড ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচির ডাক দেয় হবিগঞ্জের ছাত্র জনতা। জুমার নামাজের পর থেকেই সেখানে জড়ো হতে থাকেন তারা। এক পর্যায়ে কোট মসজিদের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে ব্লক করে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে দাহ করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ শেষে শহরে বের করা হয় এক বিশাল বিক্ষোভ মিছিল। মিছিলটি কোর্ট মসজিদ থেকে শুরু হয়ে শহরের চিড়িয়াকান্দি এলাকায় যায়। সেখানে আওয়ামী লীগ নেতা ও ব্লগার সুশান্ত দাসের মালিকানাধীন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিসে হামলা চালানো হয়। কার্যক্রম বন্ধ থাকায় অফিসটিতে হামলা ও ভাঙচুর চালায় ছাত্র জনতা। উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। পরে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পত্রিকা অফিস থেকে ফেরার পথে হবিগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে গিয়েও হামলা চালায় ছাত্র জনতা। এ সময় অফিসটি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের একটি মুরালে। পরবর্তীতে হবিগঞ্জের পুলিশ সুপারের বাসভবনের সামনে গিয়ে ফের বিক্ষোভ শুরু করেন ছাত্র জনতা। এ সময় তারা দোষীদের গ্রেপ্তার ও আন্দোলনকারী নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। একটা কথা স্পষ্ট বলতে চাই, ওরা শেষ পর্যন্ত আমাদের হাদী ভাইকে মেরেই ফেললো। আজকে এই হবিগঞ্জের মাটি থেকে শুধু আমরা একটা কথা বলবার চাই, যদি দ্রুত সময়ের মধ্যে এই ভারত থেকে এই দূষর যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে তাদেরকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে না হয়, এই ভারতের সাথে আমাদের বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। অতীতেও ছিল, বর্তমানে আছে। এই আজাদীর লড়াইয়ের জন্য এই বাংলার সন্তানেরা বারবার জীবন দিয়ে গেছে। আর যারা মনে করছে এই আজাদীর লড়াই আমাদেরকে বন্দুকের গুলি দিয়ে হত্যা করে বন্ধ করে দিয়ে দিবে, তারা বুকার স্বর্গে বাস করছে। এই আজাদীর লড়াইয়ে যদি আমার একটা বাইক চলে যায়, এই আজকে দেখেন হাজার হাজার হাদি হয়ে গেছে এই বাংলায়। এই প্রত্যেকটা হাদি যদি দাঁড়ায় যায়, এই বাংলাদেশ একদিন হাদি হয়ে উঠবে। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার মুহূর্ত নাই, হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমি শুধু একটা কথা বলতে চাই, এই অস্ত্র মামলার আসামি কিভাবে জামিন পায়, এই ইন্টারিম সরকার জবাব দিতে হবে। এই ইন্টারিম সরকারকে ব্যর্থতার দায় মেনে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।